সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বার্তার পক্ষ থেকে আজকের আমার এই নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছেন আমি আজকে একটি পেঁপে গাছের পাশে দাঁড়িয়ে আছি। এটা নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষি ব্লক ঘোষগ্রাম ব্লকে অবস্থিত। ঘোষগ্রাম গ্রামে আমার একজন কৃষক আইল ফসল হিসেবে পেঁপে চাষ করেছেন। যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে পূর্বে থেকে সম্পৃক্ত আছেন, সংযোগ আছেন, তারা আমার এর আগে একটা ভিডিও দেখেছিলেন যে আমি কিন্তু এই জমিতে, সবজি জমিতে, আমার পাশে দেখছেন একটা পটলের জমি আছে, এখানে পটল কিন্তু চাষবাস হচ্ছে, পাশে কিন্তু আরেকটা পটলের মাচা আছে, মাঝখান দিয়ে একটা আইল আছে। এই আইলের মাঝেই আমার কৃষক মোটামুটি 8 থেকে 10টি পেঁপের গাছ লাগিয়েছেন, যেখান থেকে সে নিয়মিত পেঁপে হারভেস্ট করতেছে বা উত্তোলন করে বাজার বিক্রি করতেছে। যার ফলে কি হচ্ছে, তার এই জমিতে তার বাড়তি মুনাফা অর্জন হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম, ভিডিওটা অনেকেই দেখে থাকবেন, আমি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের যেগুলো সবজি জমি, যেখানে বর্ষার পানি ওঠে না, বর্ষার পানি কম ওঠে বা নিমজ্জিত হয় না যে সকল জমি, এই সকল জমিতে যদি আপনি জমির আইলের চারপাশে যে আইল থাকে জমির, এই আইলের মাঝে প্রতি 4 হাত পর পর বা 5 হাত পর পর যদি আপনি একটি করে হাইব্রিড জাতের পেঁপের চারা রোপণ করেন এবং এটার বয়স যদি পরিপূর্ণ বয়স চলে আসে পেঁপের গাছের, তাহলে দেখবেন যে এই পেঁপে গাছে ফুল আসবে এবং ফল আসবে। এই পেঁপের গাছের আপনি বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, কারণ আপনি এটা পেঁপে বাগান হিসেবে আপনি স্থাপন করেন নাই। আপনার পাশের যে ফসলটা চলতেছে, মূল ফসল যেটা জমিতে আছে, যেমন এখানে পটল আছে, এই পটলের পাশে আপনি কিন্তু এই পেঁপে চাষটা করতেছেন। তার মানে আপনি পটলের যে পরিচর্যা নিচ্ছেন, যে সার, বীজ বা পেস্টিসাইডস, রোগনাশক বা পোকানাশক, কীটনাশক ব্যবহার করতেছেন, এই কীটনাশক বা পোকানাশক বা রোগনাশক এবং সার এই পেঁপে গাছে ব্যবহার করতে পারতেছেন। বাড়তি খরচের প্রয়োজন হচ্ছে না, কিন্তু বাড়তি ফল পাচ্ছেন, বাড়তি মুনাফা পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আপনার কৃষিকে লাভবান করতে গেলে আপনাকে সনাতন পদ্ধতিতে থাকা যাবে না। আজকে আপনাকে প্র্যাকটিক্যাল আছে। এর আগে আমার যে ভিডিওটা ছিল, সে ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র পরামর্শটা দিয়েছিলাম, গল্প শুনিয়েছিলাম, যে লাভের যে গল্পটা, যে আপনি যদি আইল ফসল হিসেবে যদি আপনি পেঁপে চাষ করতে পারেন তাহলে আপনার লাভ হবে। কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আমার একটি কৃষক তার আইল ফসল চাষ করে, পেঁপে চাষ করে সে বাড়তি মুনাফা অর্জন করছে। আমার এই কৃষক আজকেই বাজারে সে 20 কেজি পেঁপে বিক্রি করে আসছেন শুধুমাত্র এই 10টি গাছ থেকে। কিন্তু এটা পরীক্ষামূলক সে চাষ করেছে, কিন্তু এই আজকের এই ফল থেকে, মানে আজকে যে লাভবান হচ্ছে, মানে বাজার বিক্রি করতে পারতেছে, প্রতি 1 সপ্তাহ পর পর সে পেঁপে বিক্রি করতে পারবে। এই লাভ থেকে সে উদ্বুদ্ধ হয়ে সে পরিকল্পনা করছে যে তার যে জমিগুলো আছে, এরকম জমি তার বেশ কয়েক খণ্ড জমি আছে, এই জমিগুলোতে সে পুরোপুরি চারিদিক দিয়ে 4 আল দিয়েই সে পেঁপে চাষ করবে, পেঁপের গাছ লাগাবে। তো চলুন শুনি পেঁপে চাষের যে লাভ বা খরচ, আইল ফসল হিসেবে যে সে পেঁপে চাষ করছে, তার কিছু লাভের কথা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম। ঘোষগ্রাম ব্লকের একজন আমি কৃষক। আমি সাধারণত কিছু সবজি চাষ করে থাকি। তো আমাদের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আমিনুল ভাই আমার সাথে দেখা হওয়ার পরে আমাকে বলল, জি ভাই, আপনি সাথী ফসল বা আইল ফসল হিসেবে কিছু পেঁপের চারা লাগান। তাই আমি পরীক্ষামূলকভাবে 8-10টা চারা লাগাইছি, ইনশাল্লাহ খুব ভালো। এখান থেকে কিছু বাজারে বিক্রিও করতে পারছি, আমি নিজের চাহিদাও পূরণ করতে পারছি। এছাড়া বাড়তি কোনো যত্ন নিতে হয় না। এই যে পাশে দেখেন পটলের জাংলা, আমি এখানে যা খাবার প্রয়োগ করি, এটা দিয়ে এই সাথী ফসল বা আইল ফসল হিসেবে যে পেঁপের গাছগুলা, এগুলা তৈরি হচ্ছে। এরপরে আমি আবার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আমিনুল ভাইকে বললাম বা ডাকলাম পরামর্শ নেওয়ার জন্য। তিনি যা বলল তাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আইলের চারদিকেই এই সাথী বা আইল ফসল হিসাবে এই পেঁপের চারাগুলো রোপণ করব, কারণ এখানে অনেক বাড়তি লাভবান হওয়া যাচ্ছে। তাহলে আমি চাচ্ছি যে আপনারাও এইভাবে এই জমির আইল দিয়ে আপনারাও পেঁপে চাষ করুন। আইল ফসল হিসেবে যদি পেঁপে চাষ করতে পারেন, তাহলে আপনার মূল ফসলের যে খরচ, সেই মূল ফসলে খরচ ওঠার পরেও আপনার পেঁপে থেকেই লাভ আসবে। আর মূল ফসল যেটা আপনি উৎপাদন করতে পারবেন, বাজার বিক্রি করতে পারবেন, যে টাকার বাজার বিক্রি করতে পারবেন, মোটামুটি সবটুকু টাকাই আপনার প্রফিট হিসেবে আপনার ঝুলিতে জমা থাকবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য।
কৃষিভিত্তিক পরামর্শ নেওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।